জামাত ইসলাম সম্পর্কে আমার যতটুকু ধারণা ছিল সেটা হলো এই বিগত 15-16 বছরে আমার মনে হয়েছিল জামাত ইসলাম হয়তো বা অনেক কিছু শিখেছে। তারা অনেক জায়গায় ঠেকেছে এবং সেই জায়গা থেকে শিখেছে, কিন্তু বর্তমান তাদের কর্মকাণ্ড দেখলে মনে হয় যে আসলে তারা শিখেছে এবং সাথে সাথে ভুলেও গিয়েছে। যখন ডিফিকাল্ট টাইম ছিল তখন তারা নিজেদেরকে ভেবেছিল যে মনে হয় যে তারা যদি সুযোগ পায় তাহলে তারা যে ভুলগুলো করেছিল সেইগুলো আর করবে না। কিন্তু যখন ওই ডিফিকাল্ট টাইমটা যখন চলে গেছে, যখন তারা একটু ভালো সময়ে আসছে, তখন তারা আসলে ওই ডিফিকাল্ট টাইমের কথা তারা টোটালি ভুলে গেছে। তারা মনে মনে ভাবতে শুরু করেছে যে তারা আসলে অলরেডি ক্ষমতায় চলে আসছে, কিন্তু আসলে ক্ষমতা থেকে তারা অনেক দূরে আছে। জামাত ইসলামের সবচেয়ে বড় প্রবলেম হলো, যেটা আমার ক্ষুদ্র অবজারভেশন থেকে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল তাদের সম্পর্কে যতটুকু জানা বোঝা বা পড়াশোনার সুযোগ হয়েছিল, তার মধ্যে জামাত ইসলামের ঐতিহাসিকভাবে তাদের সবচেয়ে বড় প্রবলেম হলো জামাত ইসলাম শুরু করে ভালো, কিন্তু সেটা আসলে শেষ করতে পারে না এবং সেটা বেহাত হয়ে যায়। একটা এক্সাম্পল বলি, অনেকগুলো এক্সাম্পলস হতে পারে, বাট একটা বলি, সেটা হলো এই কেয়ারটেকারের কনসেপ্টটা ছিল কিন্তু আসলে মেইনলি জামাতের ব্রেইন থেকেই এটা আসছিল। কিন্তু এটাকে লেভারেজ করে, এটাকে যে আরও স্ট্রেনদেন করে তারা তাদের ওনারশিপটা পাবলিক পারসেপশনের মধ্যে নিয়ে আসার যে কাজটুকু, সেটা তারা করতে পারেনি। এরকম আরও অনেক ঘটনা আছে যে অনেক ভালো ভালো কাজ তারা শুরু করছে, কিন্তু সেইটাকে কনক্লুড করতে পারে নাই। এবং দেখা যাচ্ছে শুরু করছে এক লিডারশিপ, এবং মাঝে দেখা যাচ্ছে যে যখন আরেক লিডারশিপ যখন আসছে, তখন দেখা যাচ্ছে সেটাকে এরা মেসড আপ করে ফেলছে। এবং যার ভুক্তভোগী আসলে সাধারণ এই জামাত ইসলামের যারা কর্মী সমর্থক যারা আছে, কারণ তারা আসলে এই জটিলতা বা কুটিলতা এটা বুঝতে পারে না। তারা জানে যে মনে হয় তাদের দলের মধ্যে গণতন্ত্র আছে, কিন্তু আসলে জামাতের মধ্যেও গণতন্ত্রের যথেষ্ট ঘাটতি আছে। এখানে তারা আমিরের প্রতি তারা যেভাবে তারা কাইন্ড অফ আনকন্ডিশনাল লয়্যালটি তাদের আছে, মানে তারা প্রচণ্ড আনুগত্য প্রদর্শন করে, কিন্তু যাদের প্রতি আনুগত্য প্রদর্শন করে তাদের আসলে আনুগত্য নিয়ে মানে সংশয় আছে যে তারা আসলে কার প্রতি লয়াল। তারা কি দেশের জনগণের প্রতি লয়াল? তারা আসলে জনগণের পারসেপশন এরকম মনে হয় জামাত সম্পর্কে যে বুঝে উঠতে পারতেছে না। এটা হলো জামাত ইসলাম, যে জামাত ইসলাম বাংলাদেশের জনগণের পালসটা বুঝে উঠতে পারতেছে না। এবং মাঝে মধ্যে তারা মডার্ন হইতে যে এমনভাবে তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করে যে তারা তাদের আসলে রুট বা তাদের যে পলিটিক্যাল আইডিওলজি, সেটা থেকে তারা অনেক দূরে সরে যায়। একটা জিনিস খুব পরিষ্কার থাকা উচিত, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বা যে কোনো গ্রুপ বা কোনো নেটওয়ার্ক, কোনো কোয়ালিশন, যেটাই হোক না কেন, তারা একটা আইডিওলজির উপরে তারা দাঁড়িয়ে থাকে। যে আমি মুসলিম বা আমি খ্রিস্টান, আমি হিন্দু, যেই ধর্মেরই আমি হই না কেন, অথবা যেই আইডিওলজিরই আমি হই না কেন, সেই আইডিওলজি হলো আমার সর্বপ্রথম, যে আমার সেই আইডেন্টিটিটাকে রেখে তারপরে আমি বিভিন্ন গ্রুপের সাথে, বিভিন্ন মতের মানুষের সাথে আমি কিভাবে চলবো সেটার স্ট্র্যাটেজি আমি নির্ধারণ করব। সেই স্ট্র্যাটেজিক জায়গায় জামাতে ইসলামের প্রচণ্ড দুর্বলতা রয়েছে। এবং জামাতে ইসলামের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলেন, তারপরে মিডিয়া এক্সপার্টিস বলেন, এই জায়গাগুলোতে আসলে এদের মধ্যে নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন নাই। যে কারণে এক একজন দেখা যাচ্ছে যে এক এক রকম কথা বলে, অনেকটাই বিএনপি স্টাইলে জামাত চলা শুরু করছে।
যেমন এক এক মহাসচিব, এক দলের অনেকগুলো মহাসচিব এবং এক এক সময় এক এক রকম কথা বলে। কিন্তু জামাত ইসলাম একটা ক্যাডার পলিটিক্যাল পার্টি, যে তারা অনেক অর্গানাইজড, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কারা আছে, কোন ক্যাডারে বসে আছে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং তাদের কানেকশন কোথায়। আমার কানেকশন থাকতেই পারে ইন্ডিয়ার সাথে, আমার কানেকশন থাকতেই পারে পাকিস্তানের সাথে বা অন্যান্য দেশের সাথে, কিন্তু সেইটা হচ্ছে আমার আইডিওলজিকে বিসর্জন দিয়ে না, আমার দেশের ইন্টারেস্টকে বিসর্জন দিয়ে না। এবং যাদের সাথে আমার দেশের ইন্টারেস্ট নাই, যারা আমার দেশকে রেসপেক্ট করে না, বরং আমার দেশকে বিপদের মুখে ফেলে দেয়, তাদের সাথে আসলে আমার বন্ধুত্ব থাকবে, কিন্তু ওই গদগদ বন্ধুত্ব থাকবে না। একটা দূরত্ব রেখে তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। আর আমি কপালে টিপ দিলেই আমি মানে মেইন স্ট্রিমে উঠে যাওয়া ব্যাপারটা তা না। আমি একজন মানে ইসলামিস্ট হয়ে, আমি একজন রিলিজিয়াস লিডার হয়ে, আমি একেবারে জায়নিস্ট একজনের সাথে দেখা করলেই এটার অর্থ এইটা না যে আমি আসলে একেবারে মেইন স্ট্রিমড হয়ে গেছি, আমি লোকেদেরকে পারসেপশন দিচ্ছি যে এরকম না, আমরা রিলিজিয়াস এক্সট্রিমিস্ট না। এইটার অনেক ওয়েজ আছে, সেই ওয়েজগুলো দিয়ে প্রুভ করতে হয় যে আসলে ওই যে হয় না যে আসলে কাজে মানে অ্যাকশন বলে দিবে আসলে যে আমার অবজেক্টিভ বা আমার আইডিওলজি কী। এটার অর্থ এটা না যে একজন লোকের সাথে হ্যান্ডশেক করে একজন লোককে দাওয়াত দিয়ে নিয়ে আসলেই আমি একেবারে মেইন স্ট্রিমড হয়ে যাবো, ব্যাপারটা তা না। হ্যাঁ, এটা যদি বুঝতে হবে যে পাবলিক পারসেপশন, যদি জামাত ইসলাম যদি পাবলিক পারসেপশন যদি বুঝতে না পারে, তাহলে তারা ওই স্বপ্নের মধ্যেই তারা ভাববে যে তাদের আসলে অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু আসলে বাস্তবে তারা মানুষের মন জয় করতে পারবে না। এবং তাদের মধ্যে যে ভূত আছে, সেই ভূতগুলোকে পরিষ্কার করতে হবে। জামাতের মধ্যে ভূত আছে, ভূত আছে বলতে জামাতের নেতৃত্বের মধ্যে এমন এমন লোক আছে আসলে যাদের ব্যাপারে জামাতকে আরও ইনডেপথ স্টাডি করতে হবে এবং তাদের ব্যাপারে অনেক স্ট্র্যাটেজিক হইতে হবে। এবং